গোমতী জেলা পরিষদ অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় দুই অভিযুক্ত সুমন মিয়া ও কামিজ মিয়াকে গ্রেফতার করেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। 17 মার্চ ভোরে দুষ্কৃতীরা অফিস থেকে প্রায় 1.5 লক্ষ টাকার ইলেকট্রিক সামগ্রী চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ। সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করেছে। 19 মার্চ বিকেলে রাজারবাগ মুসলিম পাড়ায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, সুমনের বিরুদ্ধে 7টি ও কামিজের বিরুদ্ধে 3টি মামলা রয়েছে। ধৃতদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সোনালী ত্রিপুরা নিউজ। গত 18 তারিখ আমাদের কাছে একটা খবর আসে যে উদয়পুর জেলা পরিষদ অফিসে ওইখানে ইন্টেরিয়ার ইলেকট্রিফিকেশনের কাজ চলছিল। তো অ্যাকর্ডিংলি 17 তারিখ কাজ শেষ করার পর ওইখানে যারা ওয়ার্কার্সরা আছে তারা গেট তালা দিয়ে যাওয়ার পর পরের দিন সকাল 10টার সময় এসে যখন অফিস খুলে তো দেখতে পায় যে অফিসের মধ্যে বেশ কিছু তার এবং অন্যান্য ম্যাটেরিয়াল যেগুলো মিসিং আছে। তো অ্যাকর্ডিংলি ওই অফিসে সিসিটিভি ক্যামেরা ছিল, তো ক্যামেরা চেক করার পর দেখতে পায় যে সেদিন রাত্রে 18 তারিখ প্রায় ভোর 4টার দিকে দুজন লোক তাদের অফিসে ঢুকে জিনিসগুলো চুরি করে নিয়েছে। তো অ্যাকর্ডিংলি পুলিশের কাছে খবর আসার পর আমরা সেই সিসিটিভি চেক করি এবং সিসিটিভি চেক করার পর দুজনকে আমরা দেখতে পাই যাদের পরনে ঠিক এই জামা কাপড়গুলোই পরা ছিল। আর যে দুজন, তারপর অ্যাকর্ডিংলি আমরা ওদের বাড়িতে রেড করি। রেডের পরে আমরা দুজনকে ধরতে সক্ষম হই এবং যাদেরকে ধরা হয়েছে তাদের নাম হলো সুমন মিয়া, তামিজ মিয়া। আর তাদের এগেনস্টে এর আগেও প্রায় 7টা কেস সুমন মিয়ার এগেনস্টে রেজিস্টার্ড আছে চুরির কেস, এবং তামিজ মিয়ার এগেনস্টে 3টে কেস রেজিস্টার্ড আছে। কোথায় রেড করা হয়েছিল? ওদের ডুয়েলিং হাউসের মধ্যে আমরা রেড করেছি, যেটা কিনা রাজারবাগ মুসলিম পাড়ার মধ্যে পড়ে। কোর্টে কি আজকে সোপর্দ করা হবে? হ্যাঁ, আজকে ওদেরকে কোর্টে আমরা ফরওয়ার্ড করব এবং ওদের দুজনকে আমরা প্রিলিমিনারি ইন্টারোগেশন করার পর আমরা যে জিনিসগুলো চুরি গেছিলো এগুলো আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। যে সামগ্রীগুলি আপনারা উদ্ধার করেছেন তার বাজার মূল্যটা কত হবে? প্রায় 1.5 লক্ষ টাকার মতো।